মিস্ত্রিদেরকে জানাই আমি স্বাগতম এবং এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ছোট বড় সবাই দেখতে পারো। এই ভিডিওটা সবার জন্য তৈরি করা রয়েছে। আর এই ভিডিওটা মেন কথা হচ্ছে এই ভিডিওটাতে বলবো যে বাইকে যে BS4 BS3 এবং BS6 এর মধ্যে পার্থক্য কী। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং চলো শুরু করা যাক। শুরুতে জানাই যে এই ভিডিওটা থেকে যদি কিছু উপকার পাও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আপনাদেরকে বলবো BS6 আর BS4 এর বাইকের মধ্যে পার্থক্য। তো আগে BS4 BS3 এবং বাইকগুলো কোনো রকমের আপডেট করা লাগতো না, কিন্তু এখনকার BS6 বাইক আপডেট না করলে কিন্তু হয় না। যদি বাইকের মধ্যে কোনো কারণ ছাড়া এমআইএল বা ইঞ্জিন চেক লাইট জ্বলে যায় তাহলে সে বাইক কিন্তু আপডেট করতে হবেই, না হলে কিন্তু পরবর্তীতে অনেক রকমের সমস্যা দেখা দিবে। আর আগেকার বাইক BS4 বাইক কিন্তু এগুলো কোনো কিছু ছিল না। BS4 এবং BS6 বাইক যখন সার্ভিসিংয়ে আসে তখন বাইক পেট্রোল ট্যাঙ্ক এবং ফিল্টার, হ্যান্ডেল, শকার অয়েল, ব্যারিং, মোবিল ফিল্টার এবং সব কিছু চেক আপ করার পরেও কিন্তু BS6 বাইকে কিন্তু মানে রেডি করার পর যখন চালাতে যায় তখন কিন্তু বেশিরভাগ BS6 বাইকগুলো পিক আপ প্রবলেমের সমস্যা দেখা দেয়। আর BS6 বাইক যদি বেশিরভাগ BS6 বাইকগুলোই হয়। আর BS4 বাইক কিন্তু এরকম কোনো রকমের সমস্যা কিন্তু দেখা দেয় না। আর BS4 বাইক ব্যাটারি ছাড়া কিন্তু আগে চলতো, কিকের মাধ্যমে স্টার্ট হতো। আর এখন BS6 বাইকের অল্প মাত্র ব্যাটারি ড্যামেজ হওয়াতে কিন্তু BS6 বাইক স্টার্ট হয় না। মোটে ব্যাটারি ছাড়া কিন্তু চলবে না, কারণ BS6 বাইক সেন্সার, ইস্যু আর কয়েল। আর সে BS6 বাইকে সেন্সারে 12 ভোল্ট না পৌঁছালে কিন্তু বাইক স্টার্ট হবে না। আর এগুলো সমস্যা কিন্তু BS4 এ ছিল না। আর একটা বিষয়, BS4 বাইকে বেশিরভাগ দেখতে পাওয়া যায় যে BS4 বাইকে কিন্তু আগে ইঁদুরে তার কেটে দিলে কিন্তু বাইক স্টার্ট হয়ে যেত কিকে, কিন্তু আর এখন BS6 বাইক যখন ইঁদুরে তার কেটে দেয় তখন কিন্তু একটা মাত্র তার যদি কেটে দেয় BS6 বাইকের কিন্তু সার্কিট হয়ে কিন্তু BS6 এর তার কেটে যায়। তার কেটে ফিউজ উড়ে যায়। ফিউজ হয়ে উড়ে গেলে কিন্তু একটা ফিউজ উড়লে কিন্তু বাইক স্টার্ট হবে না, কারণ BS6 বাইকে তোমার একটা ফিউজের সাথে আর একটা ফিউজের কিন্তু সম্পর্ক রয়েছে। এই কারণে কিন্তু BS6 বাইক স্টার্ট হবে না যদি একটা মাত্র ফিউজ কেটে যায়। আর BS4 গাড়িতে কিন্তু এরকম কোনো রকমের সমস্যা ছিল না। তো আশা করছি বুঝতে পেরেছো BS6 আর BS4 এর বাইকের মধ্যে পার্থক্য। তো এটাই বলতে চাইছিলাম আমি আজকে BS6 আর BS4 বাইকের মধ্যে পার্থক্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটাতে যদি উপকার হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার কিন্তু একটা নতুন কোনো ভিডিওতে।